জায়গা পাস না, তাই না? খালি মেয়ে করে ভর্তি করে ক্লাস করাস, আমরা কি ভালোবাসবার পারি না? তোরা কি করতেছিস? কি হয়েছে তোকারে? তোরা আবার ঢিলাচ্ছ কিসের জন্য? শোনো পেয়ারাবু, মোহাম্মদ আলীর এসব 2 নম্বরই এই গ্রামে চলতে দিবে না। ও এক আমরা আজকে উচ্ছেদ করবই। কিসের জন্য ওকে উচ্ছেদ করবি? কিসের জন্য তোরা মোহাম্মদকে উচ্ছেদ করবি? সে কি লাভ স্টেশন খুলে এই গ্রামের মধ্যে তোকারে কি ক্ষতি করেছে? আমাকে একটু কত তোরা, হ্যাঁ? নাকি তোরাও এই মামলাবাজ ভিলেন লোকের পাল্লায় পড়িছু? ইয়ে সারা পেয়ারি বেগম তুমি আর কি পারো? মুখিক ভাবে আমাকে আঘাত করতে পারো, আর বাটপার মোহাম্মতের সাপোর্ট ছাড়া এটা ছাড়া আর কি শিখেছো, কি পারিছো জীবনে? সত্যি কথা কলি যদি কারো গায়ে আঘাত লাগে তাহলে পরে আমার কিছু করার নেই। কি রে সুজন, ইমন, তোকারে কি হয়েছে? আমার কত তোরা করছিস না কিসের জন্য? সমস্যাটা কি? এই গ্রামের পথে পথে আজকে নতুন আয়োজন, হাসির ভিতর প্রেম শেখাবে, খুলছে লাভ স্টেশন। লাভ স্টেশন, লাভ স্টেশন। রাগ অভিমান ভুলে গিয়ে শেখায় শুধু ভালোবাসার লেসন। লাভ স্টেশন, লাভ স্টেশন। কেউ আসে ভাঙা মন নিয়ে, কেউ আসে স্বপ্ন আঁকতে, কেউ আবার প্রেমের ভাষা শিখতে চায় লুকিয়ে লুকিয়ে। লাভ স্টেশন, লাভ স্টেশন, লাভ স্টেশন, লাভ স্টেশন। পেয়ারিবু, তুমি তো কিছু না জেনে মোহাম্মতের পক্ষ নিচ্ছাও। উইয়ের মতলব খুব খারাপ। গ্রামের সকল সুন্দরী মেয়েদের নিয়ে উই ভালোবাসার ক্লাস করিচ্ছে, আমাকে নিচ্ছে না। তুমি আমার একটা কথা কও পেয়ারিবু, মিয়ারা ভালোবাসা শিখে ভালোবাসাটা করবি কার সাথে? কাছাকাছি পরে করো, আগে কথার উত্তর দাও। মিয়ারা ভালোবাসা শিখে ভালোবাসা করবি কার সাথে? সাউলকের সাথে। সাউলকের যদি ভালোবাসা একটুখানি কম থাকে তার শিখা লাগবে না? তাহলে ও কি করে খালি মেয়েদের নিয়ে স্কুল খুলে বসে থাকে? আচ্ছা, তার মানে বিষয়টা হচ্ছে যে তোরা তোরা তার মানে তোরা কি মোহাম্মতের লাভ স্টেশনে ভর্তি হবার চাচ্ছু? তোকে কি মোহাম্মত নিচ্ছে না? না, নেই তো। নিচ্ছে না কেন? কিসের জন্য নিবে না? তোকে তো অধিকার আছে লাভ স্টেশনে পড়ার। তাহলে পরে তোকে যদি ও না নিয়ে থাকে তাহলে পরে আমি যাই, আমি যে মোহাম্মদের সাথে তোকে ভর্তির ব্যাপারে কথা করছি। তোরা ততক্ষণ একটু ঢিলাঢিলি বন্ধ কর ভাই। এই যে স্বর্ণময় নারী, সারা জীবন তো আমার সাথে ছলনা করিস পেয়ারি, এখন কসলদারি রূপ নিয়ে এসে আন্দোলনটা ক্ষান্ত করে দিতে চাচ্ছ। বন্ধ এই কথা তো তুমি বলতে পারো না রশন, জীবনেও বলতে পারো না। আমি কিভাবে তোমার সাথে ছলনা করলাম? আমি সবসময় আমার বিষয় ক্লিয়ার ছিলাম। তুমি নিজে নিজে যদি সেটা ছলনা মনে করো তাহলে পরে আমার কিছু করার নেই। নিজে তো প্রেম ভালোবাসা কিছু জানো না। এখন তোমাদের বিষয় নিয়ে আলোচনার বিষয় না, এখন এই মহব্বত ওর বিষয়ে আলোচনা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি করতেছি, সেটাই তো করছি। তোরা এইসব মামলাবাজ খারাপ ভিলেন লোক যারা যারা ভালোবাসার বিপক্ষে থাকে, সে নিজে তো একটু যায় ভালোবাসা শিখলি পারে। তোরা যেরকম ভর্তি হতে ইচ্ছা প্রকাশ করেছু, সে তার তো কোনো ইচ্ছে নাই। সে খালি তোকে আংলাচ্ছে আর মানুষের পক্ষে লালা দিচ্ছে। শোন, আমি তোকারে ভর্তির পক্ষ নিয়ে আমি মহব্বতের সাথে যে কথা করছি, তো তখন তোরা ঢিলাঢিলি করিস না। ও যদি তোকারে ভর্তি করতে রাজি না হয় তখন তোরা যা পারিস তাই করিস। ঠিক আছে, আমরা এই জায়গায় স্ট্যান্ড বাই থাকলাম। যদি আমার ভর্তি না নাই উচ্ছেদ করে দেবো। উচ্ছেদ করে দিব, উচ্ছেদ করে দিব। যাও, তোরাও চল আমার সাথে। না, তুমি আগে কথা কয়ে আসো। ঠিক আছে, আমি যে কথা করছি ততক্ষণ তোরা ঢিলাঢিলি করিস। দেখা যাক, আমরা কিন্তু আমাদের অবস্থান ছাড়বো না। ছাড়িস না, অবস্থান ছাড়িস না। তোরা এই জায়গায় দাঁড়ায় থাক। কোনোভাবে আমি একটা কথা বলছি, ও যদি ছেলেকে আমাদের এখানে ভর্তি না করে, তাই তো মানুষজন তো ঠিক কথাই করছে। একজন পুরুষ স্টুডেন্ট নয়, সব মেয়ে স্টুডেন্ট। এই ইমন আর সুজন নাকি ভর্তি হয়ে বেড়াইছিল, তুমি তা করে ভর্তি নাও নাই কিসের জন্য? তারা ডিসকোয়ালিফাইড, সেজন্য তাগরে এই লাভ স্টেশনে ভর্তি করা হয় নাই। তাকে কিসের জন্য ডিসকোয়ালিফাইড করা হয়েছে? এই কোশ্চেন তুমি আমাকে করতে চাও? তোমার চোখের সামনে যা ঘটনা ঘটেছে তুমি দেখেছো কিন্তু, যে এই লাভ স্টেশনের ওপর অতর্কিতে নগ্ন হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, তছনছ করা হয়েছে। বুঝতে পারছি আমি, কিন্তু তুমি যদি এভাবে শুধু শুধু মেয়েদের নিয়ে ক্লাস চালাও তাহলে পরে তোমার আসল উদ্দেশ্য তো সফল হবি না। হ্যাঁ, উদ্দেশ্য মায়ের খায় যাবি। ভালোবাসা কি একতরফা হয় নাকি মহব্বত? আমার কিছু করার নাই।
আমার সামনে কোনো রাস্তা খোলা নাই। যতদিন না পর্যন্ত আমি উপযুক্ত ক্যান্ডিডেট পাবো ততদিন পর্যন্ত ইয়ে করে নিয়ে একতরফা আমি ক্লাস নেব। কে আমাকে দেখে কি পুরুষ মনে হচ্ছে না? এই যে না, ও গাদা বাচ্চা, দরকার নাই। আমি তো পুরুষ নাকি? খালি কি এখানে মেয়ে দেখতেছো? আমি একজন পুরুষ এখানে আছি। সেটা তো আসো, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু আমার কথা হচ্ছে এই চ্যাংড়া প্যাংড়াগুলো যদি রোজ রোজ এসে তোমার লাভ স্টেশনে হামলা চালায়, হাঙ্গামা করে, তুমি কি তোমার স্টেশন চালাবার পারবা? শিক্ষা দিবে পারবা? ভালোবাসার শিক্ষা কি তুমি দিবে পারবা? তোমার কথার ভিতর কিন্তু আমি একটা অন্য মানে ষড়যন্ত্রের আভাস গন্ধ পাচ্ছি। আচ্ছা, তুমি কি এখানে সহানুভূতি জানানোর জন্য আইসাও, নাকি উইগের পক্ষ হয়ে আমাকে থ্রেট করার জন্য এখানে আইসাও? হাই, আমি তো তোমার থ্রেট করার জন্য আইছি, কারণ তুমি তো আমার জীবনের 1 নম্বর শত্রু, তোমার তো আমি ভালো চাই নি। ওরে সোনাময়ী পেয়ারি রে, দেখিছু আমি যেটা কইছি সেটাই সত্য হয়েছে। তোকে ঠান্ডা করে বিশ্ব মহব্বতের সাথে পেয়ারি দাঁড়া দাঁড়া গপ্প করছে দেখে। ওই তোরা যে রসনের কথা মতো ভাঙচুর করতেছু, হ্যাঁ তোর তো বিপদ হবে রে। এখন যদি মহাব্বত যায় থানায় কেস করে, তাহলে তোরা কি করবু? হ্যাঁ, কিসের জন্য আমি কাছে কথা আনতেছু? তোকে চাউলে যখন মোহাম্মদ গাছের মধ্যে উঠিয়ে হত্যা করার প্রচেষ্টা চালাইছিল, তোর হাতে পায়ে ধরলাম রে যে ওর নামে একটা কেস টুকিতে, তখন তো টুকিসনি। তাহলে আমি কিসের জন্য তুই কিসের কথা আনতেছু রে মাসুদ? ওরে ভাই, সেটা না শুনে এখন আমি যেটা করছি সেটা শোনো। সে যে এই জায়গা ফষ্টি নষ্টি করতেছে মিয়া চালপাল নিয়ে, এখন যদি আমরা কেস ঠুকে দিই তাহলে কি হয়? শোনো মোহাব্বত, অনেক কষ্ট করে তাগেরে বুঝে শুনে হাতে পায়ে ধরে আমি ডেল মারা বন্ধ করে আইছি, তোমার ভালোর জন্যই করছি। তুমি আমার কথাটা একবার একটু শোনো। বিহারি আপা তো ঠিক কথাই কয়েছে। মোহাম্মদ ভাই, ওরা যদি তোমার কাছে মাপ চায় তাহলে পরে কি ভর্তি করা যাবে? ওরা মাপ চাবি? কই ইয়ে করে আসনের ভিতর তো মাপ চাওয়ার কোনো লক্ষণ আমি দেখতে পারতেছি না। প্রথম থেকে আমি খেয়াল করতেছি ওরা ভালোবাসার বিপক্ষে, ওরা ভালোবাসার শত্রু, ওরা সংগঠিত হয়েছে। সংগঠিত হয়ে আমরা যারা ভালোবাসার পক্ষের মানুষ তাকে পরাজিত করার জন্য উঠে পড়ে রাখিছে। মানে যত রকম ধ্বংসযজ্ঞ ওরা চালানোর চেষ্টা করতেছে, এগুলো সেটারই প্রমাণ করে। মোহাম্মদ ভাই, তুমি না কও মানুষকে ভালোবাসা শেখানোর জন্য এই লাভ স্টেশনটা তৈরি করা হয়েছে? বাহ, খুব চমৎকার একটা কথা কইছো। আমি কিন্তু বুঝে ফেলাইছি, আমার কাছে সবকিছু ক্লিয়ার, সাদা ফকফকা। তার মানে কি তোমরা চাইছো যে ইয়ে করে আমি ক্ষমা করে দিয়ে এই লাভ স্টেশনে ভর্তি করে নেই? এটা তোমাকে এটা চাওয়া? মানে ওরা কি ক্ষমা চাবে আমার কাছে? সেটার কি কোনো প্রমাণ দিতে পারবে? চলো যাই জিজ্ঞেস করে দেখি, যদি ক্ষমা না চাই তাহলে ভর্তি নেওয়ার দরকার নেই। চলো যে কথা কয়ে আসি। ওকে, চলো, আমার কোনো আপত্তি নাই। ওরা যদি ক্ষমা প্রার্থনা করে আমি ওকে ওয়েলকাম করে নেবো, শুভ স্বাগতম জানাই নেবো। চলো, আমি যাচ্ছি তোমার সাথে। আমি কি তোমার সাথে একা যাবো, নাকি আমার এই টোটাল নারী সমাজ ভালোবাসার প্রতিনিধি সকলে নিয়ে যাবো? আমরাও যাব। আমরাও যাব। বাহ, এই যে দেখি যাও, হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে ভালোবাসার ঐক্যের জন্য ওরাও কিন্তু প্রস্তুত। ওরা প্রত্যেকে এক একজন ভালোবাসার সৈনিক। ওই যে কথা কইছিলাম, হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে হাত ধরো তো। হ্যাঁ, আসো মাধবী, আসো, চলো। এই আসতেছে আসতে, চলে চলে চলে। আলোচনা হয়েছে? আলোচনা হয়েছে। এই ইমন সুজন, তোরা দুজন শোন, মোহাম্মদ তোকে তার লাভ স্টেশনে ভর্তি করতে রাজি। একটা শর্ত আছে। কিসের আবার শর্ত? পরীক্ষা দিয়ে পাশ করা লাগবে? তা তো হবে না। আরে কথা পুরোপুরি না শুনে আগে থেকে পকর পকর করা শুরু করিস কিসের জন্য? শুনি নে। আচ্ছা ঠিক আছে, আমরা লক করে থাকতেছি, এখন সত্যটা কয়া ফেলো তো। আচ্ছা দেখ, তোরা কলম কদিন আগে এই লাভ স্টেশনে এসে হামলা করেছু, আজকেও কিন্তু তোরা ঢিলাঢিলি করেছু। এটা কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অপমানজনক। এই কারণে তোগার মহব্বতের কাছে ক্ষমা চাওয়া লাগবে। বেগম, কিসের জন্য ক্ষমা চাইতে হবে রে? মোহাম্মদ সেদিন যে ঘটনা ঘটাইছিল, তার ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা হয়েছিল সেটা স্বতঃস্ফূর্ত একটা প্রতিবাদ, একটা আন্দোলন হয়েছে। এই রসুন কনেকর, এত চিকুর পাচ্ছিস কিছু জানি, আস্তে আস্তে ক। তোকে কিছু কওয়া হচ্ছে, তো ক্ষমা চাওয়ার কথা কওয়া হচ্ছে। পিয়ারি জাগরের সাথে কথা করছে, উইয়ে করে কথা কবে? তুই কি এই লাভ স্টেশনের ক্যান্ডিডেট না? তো লক্ষ্মী বসে থাক। এই কত ভাই, তোরা কি করবি এখন? তোরা কি শর্তে রাজি আছু? আমি রাজি, চাইলাম ক্ষমা। আচ্ছা ঠিক আছে, আমিও রাজি। তাহলে মহব্বত সরি, তুই আমাকে ক্ষমা করে দে ভাই। আচ্ছা ঠিক আছে, যা, তোকে ক্ষমা করে দিলাম। কিন্তু একটা সমস্যা আছে, এই ক্যাম্পাসের ভিতর ঢুকে কিন্তু ওই তুই তুকারি এসব খাওয়া যাবি না। মানে বুঝতে পারছিস না, মানে জিনিসটা ভালো শোনা যায় না। আপনি কই কওয়া লাগবে নি, তাই তো কলাম, কোনো সমস্যা নাই। এই শর্তেও আমরা মেনে নিলাম। না না, আমি আপনি করার কথা করছি না। তুইও খাওয়া যাবি না, আপনিও খাওয়া যাবি না। তোরা আমার তুমি ভাই ডাকলে পরে আমি খুশি, ঠিক আছে? আর কালকের থেকে তোর ক্লাস শুরু হবি, ক্লাসে অ্যাটেন্ড করো।
আর আজকে ওই ভর্তি হয়ে যাও, ভর্তি প্রক্রিয়াটা শেষ করে দাও। আসো। তোরা দুজন আমার সাথে পল্টু নিলি রে। ওরে সুজন ইমাম, এরকম তো কথা ছিল না রে। কথাটা বলে রাখিস। এ মুরব্বী পড়াশুনো করবার দাও তো, তুমি মুরব্বী মানুষ, এখন যাও যাও পড়া শিখতে দাও, যাও। ও ঠিক করে পারো, ও ঠিক করে পারো। আসো তোমরা আসো। অবিটা এইসব জ্ঞান আচ্ছা, দেওয়া আচ্ছা, থাকার চলে কাম আসো। নাই, চলো আমরা বাড়ি যাই। আব্বা তুমি যাও তো, আমি ভালোবাসা শিখবো। হ্যাঁ কি হলো, ভালোবাসা শিখবি? ও আল্লাহ, এ কি জমানা পড়লো, মহব্বত তো সবার মাথা মতো খারাপ করে দিছে। ভালোবাসা শিখবি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বস। এই যে মোহাম্মদের স্টেশন তো মনে করে খারায় গেল তরমুজ ভাই। এই আর কিটা খাড়ায় গেল আর কিটা শুয়ে পড়লো সেটা হিসাব করার আগে তুমি আমার নামটা ঠিক মতন কও হোসেন। আচ্ছা কও তো, তুমি কি ইচ্ছে করে আমার নামটা বিকৃত করো? হায় হায়, আজকেও তরমুজ করে ফেলাইছি। এই যে আমি কানে ধরেছি, আজকে থেকে যতবার ভুল করব কানে ধরবো। আরে নিজের কান নিজে টানলে তোমার শিক্ষা হবে না, বুঝেছো? আমার তো মনে করে যে তোমার কানটা আমার ধরে টান দেওয়া উচিত। সেটা যদি আপনি মনে করেন ধরবেন, তা যেটা করছিলাম, এই মোহাম্মদের স্টেশনে তো পুরো দমে ক্লাস শুরু হয়ে গেছে। সেটা হতেই পারে। আরে ক্লাস শুরু করার জন্যই তো সেই স্কুলটা দিয়েছে। আমি শুনলাম চা বিস্কুট নাকি স্প্রি দিচ্ছে। মানে শুনলাম যে আপনিও নাকি ভালোবাসার ক্লাস নেবেন। দূর, এইসব ভুয়া খবর তুমি কোনতে পাও হোসেন? নাকি তুমি ইচ্ছে করে এইসব কথা বানায় বানায় করছো? কি করছেন বানায় বানায় কবুকে? ওই যে মোহাব্বত, ওই তো তার ছাত্রছাত্রীকে করছে কি যে আপনি একজন পোর খাওয়া ভালোবাসা মানুষ, সেই লেগে আপনাকে শিক্ষক হিসেবে নিয়োগ দিবি। আরে দূর, এইসব ফালতু কথা বাদ দিয়ে কি কথা কবে আসছো সেটা কও। কথা তো সব ডাইকে গেছে, গ্রামে সবার মুহে মুহে মোহাব্বতের স্টেশনের গল্প। আশেপাশের গ্রাম থেকে নাকি কতগুলো ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, আপনার মেয়েও তো ভর্তি হয়েছে। হ্যাঁ, তোমার যেহেতু এত আগ্রহ, তো যাও না, তুমি গিয়ে ভর্তি হও। ইচ্ছে তো হচ্ছে, তবে বয়স্ক শিক্ষার ব্যবস্থাটা আছে কিনা হ্যাঁ। সেটার একটা খোঁজ নেওয়া লাগবে। ওরে বাপ, বয়সটা তো বাইরে গেছে, বুঝতেছেন না? বেড়েছে নাকি? এই বয়সে আমার ভালোবাসা শিক্ষা নেওয়া লাগে। ওরে বাপ। রওশন আলম ভাই আমাকে কিছু কইছাও নাকি? কস্তি তুই কিরাম আছিস সেটা জিজ্ঞেস করলাম, কিন্তু এই যে কানের মধ্যে ভিকি ফিকি দিয়ে যে হাঁটতেছিস, টিরাক আইসা যদি তোর শরীর ফাটা ফাটা করে দেয় তবু তো তুই টের পাবো না রে রাশেদ। বাই দা ওয়ে, এটা ভিকি সিকি না, এটা হচ্ছে ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন। কানের মধ্যে লাগালেই ঠাস ঠাস করে শব্দ হয়। আমি এখন মাইকেল জ্যাকসনের গান শুনতেছি। ভালো 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 টাইমে গ্রামে আইছু, গ্রামে তো সার্কাস আরম্ভ হয়ে গেল রে। সার্কাস যাত্রাপালা হচ্ছে বাংলার ঐতিহ্য, এই ঐতিহ্য চলে থাকুক, এটা খুব ভালো জিনিস। সরি টু সে ভাই, তুমি আমাকে রাশেদ না কয়ে যদি রুশু কয়ে ডাকতো, তাহলে তোমার সাথে আমার একটু কানেক্ট করতে সুবিধা হয়। আরে বাংলা কুটো ইংরেজি ফুটাচ্ছে রে। এই গ্রামের পথে পথে আজকে নতুন আয়োজন, হাসির ভিতর প্রেম শেখাবে, খুলছে লাভ স্টেশন। লাভ স্টেশন, লাভ স্টেশন, এখানে হৃদয়ের। আচ্ছা আম্মা, তোমার সমস্যাটা কি কত? আমি একটা গান শুনিয়ে ঘরের ভিতর ঢুকতেছিলাম, দিলে রেডিওটা বন্ধ করে দিলে। আমি তো যখনই তোর সাথে কথা কবার আসি তখনই তুই একটা ঘরের মধ্যে থাকিস। শোনেক, তোর সাথে আমার জরুরি কটা কথা আছে, আমি আর পারতেছি না মোহাব্বত।
আবার কি হইল আম্মা? কি পারতে চাও না? এই সংসার আমি আর একলা একলা চালাবার পারতেছি না। তুই একটা বিয়ে করে তোর বউক আমি সংসারের সব দায়িত্ব বুঝাই দিয়ে একটু অপশন নিবার চাই। হায় আম্মা, তুই একটা বিয়ে করে, এই কথা কলিবারে কি আমি বিয়ে করে ফেলাবার পারি? হ্যাঁ, মনের মতো কাউকে পাওয়া লাগবি না, আমি তো অস্বীকার করতেছি না। আমার মনের মতো আমার রুচিশীল একটা ভালোবাসার মানুষ পালি পরেই আমি বিয়ে করব। এ কথা তো তোমাকে আমি বহুবার কইছি। আমিও তো বহু আগেই বুঝে গেছি যে তুই তোর মনের মতো কাউকে পাবি না, কারণ তোর তো মনেরই ঠিক নেই। শোনেক, আমি এখন তো আর কোনো কথাই শুনতে চাই না, এখন আমার কথা শুনেক। আমি তোর সাথে পিয়ারের বিয়ে ঠিক করেছি। অসম্ভব, এই ধরনের চিন্তা মাথায় আনবে না কোনো সময়। কি জন্যে অসম্ভব? কি জন্যে? পিয়ারি তোর আসে বিয়ে শাদী করতেছে না, খুব ভালো মেয়ে। আম্মা, তার ভালো মন্দ নিয়ে আমি কোনো কথা কবে চাই না, কিন্তু সে একতরফা ভাবে আমাকে ভালোবাসে পছন্দ করে আজীবন বিয়ে না করে থাকবি, সেই দায়িত্ব আমি নিতে পারবো না। এটা তো ঠিক না আম্মা। তোর সমস্যাটা কি কত? পিয়ারি তোকে ভালোবাসে তোর পিছে পিছে ঘুরে, আর তুই যার তার সাথে প্রেম করে হিট খেয়ে পড়ে থাকিস। তুই জীবনে কতগুলো হিট খাইছিস হিসেব আছে? আমি হিট খাই, কোনো সমস্যা নেই, কিন্তু হাল ছাড়া যাবি না তো। হাল যে তুই ছাড়তিস না সেটা তো আমি জানি। তুই নাকি হরমুজের বিটির সাথে প্রেম করতিস। কে রে? হরমুজের বিটির বয়স তোর হাঁটুর সমান। আম্মা, তুমি কিন্তু আমার বয়স বাড়া দিচ্ছাও। এই চুপ কর, তোকে আমি জন্ম দিছি, তোর বয়স কত আমি জানি না? হরমুজের বিটির সাথে তোর বয়সের ফারাক কত তুই জানিস? হিসাব আছে? তোর লজ্জা করে না? আবার নতুন করে হিট খাওয়ার ধান্দা করিস তাই না? আম্মা, আমি এখন এ সম্পর্কে তোমার সাথে কোনো কথা কবে চাই না। তুমি এখন যাও, যাওয়ার আগে রেডিওটা আবার চালু করে যাও। আমি যে ঘরের ভিতর ঢুকে পড়েছিলাম, ঘরটা ছুটিয়ে দিছাও, আবার আমি ঘরের ভিতর ঢুকে পড়ি। এই চুপ করে, তুই কথা কবার না চাইলে কি হয়েছে? মানুষের মুখ তোর বন্ধ করতে পারবো না। তুই তো সারা জীবন এই ধরনের কীর্তি করে চলিস। অথচ এতদিনে যদি তুই পিয়ারির সাথে বিয়ে করে ফেলাতো, তাহলে পরে আমি নাতি নাত করে মুখ দেখবার পারতাম, আমার নাতি নাত করে এতদিনে বড় হয়ে যেত। পিয়ারি ঠিক কথাই কয়, তুই আসলে একটা ভণ্ড। কয়টা? 20টা। আচ্ছা, এই রশিদ ভাই, আমি কিন্তু গ্রামের মাটির পা দিয়ে প্রথম পাটা দিছি, সাথে সাথে কিন্তু তোমাকে কল দিছিলাম, কিন্তু তুমি। আচ্ছা, তোমার কাছে যদি একটার পর একটা মেসেজ আসতেই থাকে তাহলে পরে কি ভালো মতো কথা কওয়া যায়? মহব্বত ভাই তো ঠিক কথাই কয়, এই জিনিসটা ভালোবাসার মধ্যে সবচেয়ে বড় ভাইরাস। মহব্বত হচ্ছে একটা মূর্খ সূক্ষ্ম মানুষ। তুমি তার কথা আমার সামনে কিসের জন্য করছো কত দেখি? যেখানে সারা পৃথিবীটা কন্ট্রোল করতেছে এই মোবাইলের মধ্যে সারা দুনিয়ার তথ্য পাওয়া যায়, সেখানে ওই হারামজাদা কি কইলে কচ্ছে এই মোবাইল হচ্ছে ভালোবাসার শত্রু। বোকা করে সেই জিনিস সবচেয়ে সহজে পাওয়া যায় না, সেই জিনিসের মূল্য যত্ন কিছুই থাকে না। এই যে তোমার সামনে আমি দিব্যি বসে আছি কথা বলার জন্য, আর তুমি আমার দিকে তাকানোর সময়ই পাচ্ছ না, সারাক্ষণ এই মোবাইলের ভিতরে চোখ দিয়ে রাখছো। একটা স্ট্যাটাস দিছি তো, এই কিছুক্ষণ পর পর চেক করতেছি কয়টা লাইক করলে, কমেন্ট শেয়ার বলো না। এখন তো আপডেট থাকা লাগবে, আপডেট না থাকলে তো পিছিয়ে যাবো। হ্যাঁ, তো আপডেট দিয়ে যে কতক্ষণে আগানো যায় বুঝিনি। বোঝা লাগবে মাধবী, বর্তমান যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। সারা দুনিয়া সোশ্যাল মিডিয়ার উপর চলে। দেখো না, রাতে সরকার চেঞ্জ হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার উপরে। আমি ক্ষুদ্র মানুষ, এত বড় কিছু বোঝানোর দরকার নেই। মহব্বত ভাই তো আরে ফাউলের কথার কয় না তো, কথাই কথায় মহব্বত ভাই কি পাইছে, খুব মহব্বত ঢালি দিয়েছে তাই না? আমি বুঝতে পারছি সে তোমার ব্রেনটা ভালোই ওয়াশ করেছে, তার সার্কেলের ব্যাপারটা বুঝেই। হোয়াটসঅ্যাপ একটা স্ট্যাটাস দিছি দেখি চাও, এটা লাইক কমেন্ট করে দিয়ে। আমি গ্রামে আইছি তো। আরে দুরু কইলে কি আর আসা যায় নাকি? আমি এই যে চাচা চাচির বাড়ি বেড়াইছি। হ্যাঁ, আর তুমি গ্রামে এসে কি করবে? গ্রামের সবাই তো তোমার মতো এরকম স্মার্ট না। ঠিক আছে, এই গ্রামের পথে পথে মাধবী চলে গেলে কেন? আজকে নতুন আয়োজন, হাসির ভিতর প্রেম শেখাবে, খুলছে
চলছে লাভ স্টেশন